ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বাদুড়িয়ায় ২১শে জানুয়ারির প্রস্তুতি সভা। বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জোড়া অশ্বত্থতলা বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী কলকাতায় এসে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। সে কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা ২১শে জানুয়ারিকে নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে থাকেন। পীরজাদা নওশাদ সিদ্দিকীর ডাকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার শহীদ মিনারের যাওয়ার ডাক দিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। সে মতোই প্রস্তুতি শুরু করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক, বাদুড়িয়া বিধানসভার অবজারভার কুতুব উদ্দিন ফতেহি, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য মামুল হাসান, ডক্টর সাবির আলী সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একাধিক দায়িত্ববান নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা কুতুব উদ্দিন ফতেহি কি জানিয়েছেন শুনুন। আজকে কি প্রোগ্রাম করলেন আপনারা? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বাদুড়িয়া জোড়া অশ্বত্থতলাতে একটি পথসভা হয়েছে, যে পথসভায় প্রচুর মানুষের ভিড় এবং আমাদের পার্টির নেতৃত্ব যারা ছিলেন তারা দায়িত্ব সহকারে এবং খুব সুন্দরভাবে বলেছেন গুরুত্ব কি, ২১শে জানুয়ারি কেন যাবেন, কি জন্য যাবেন, সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই সারা পশ্চিম বাংলার জনগণের কাছে, মেহনতি মানুষ, শিক্ষিত সমাজ, মাস্টার, ডাক্তার, উকিল থেকে শুরু করে প্রতিটা মানুষের কাছে আমরা এটা বলতে চাই যে গরিব, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ রাস্তায় নামুন। ২১শে জানুয়ারি শহীদ মিনার সমাবেশ, দলে দলে যোগ দিন। কেন পীরজাদা নওশাদ সিদ্দিকী কোনো সম্প্রদায়ের নয়, হতে পারে তিনি মুসলিম, দলিতের হয়ে যিনি কথা বলেন, আদিবাসীর হয়ে যিনি কথা বলেন, খ্রিস্টানের হয়ে যিনি কথা বলেন, মুসলমানের জন্য যিনি কথা বলেন, হিন্দুর জন্য যিনি কথা বলেন। দেবত্ব সম্পত্তি কার ভাই? জল জমি জঙ্গলের অধিকারটা কার? যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য কথা বলছে, যারা ডিএ নিয়ে আন্দোলন করছে তাদের জন্য কথা বলছে। অতএব এই শ্রমজীবী মানুষ তারা একাট্টা বাঁধছে, ঐক্য হচ্ছে। সেই ঐক্যর ডাক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির প্রতিষ্ঠাতা দিবস ২১শে জানুয়ারি। আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, আরএসপি করেন, ফরওয়ার্ড ব্লক করেন, যে দলটাই করেন না কেন, আপনাকে আমরা আহ্বান করছি। কারণ আপনি যদি খেটে খাওয়া মেহনতি মানুষের দলে পড়েন, আপনি যদি মানুষ, গরিব অসহায় মানুষ, তাদের জন্য যে ব্যক্তি লড়াই করছে, সংগ্রাম করছে, আজকে ওয়াকাফ বাঁচাবার জন্য কে আন্দোলন করছে? ওয়াকাফের মধ্যে কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াকাফের মধ্যে অনেক জায়গায় শ্মশান, অনেক জায়গায় হিন্দু ভাইদের যে দাফন করার জায়গা, অনেক জায়গায় আছে। আজকে সেই ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, বাপদাদা ১৪ পুরুষের রেখে যাওয়া সম্পত্তি, সেটা নিয়ে আন্দোলন তো নওশাদ সিদ্দিকী করছে। সুপ্রিম কোর্টে মামলা তো নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আন্দোলন করেছেন এবং তিনি কেস করেছিলেন বলে আজকের দিনে এখনো তৃণমূল বলুন, বিজেপি বলুন, আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, যারাই মারা গেলে কবরে ঢুকতে হয়, কবরে যেতে হয়, তাদের কবরটা এখনো ১ নম্বর খতিয়ানে যায়নি। সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর অবদান। কারণ আব্বাস সিদ্দিকী অর্থ দিয়েছে, নওশাদ সিদ্দিকী মামলা ঠুকেছে। তাই বলবো, এই নওশাদ সিদ্দিকীর ডাকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে পার্টি ভোট যেখানে খুশি সেখানে দিন, কিন্তু নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করার জন্য ২১শে জানুয়ারি কলিকাতার রাজপথে মা বোন থেকে শুরু করে শিক্ষিত সমাজ, বেকার প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করছি। ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেককে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, রাস্তায় আপনার অধিকার রাস্তায় নেমেই বুঝে নিন। ২১শে জানুয়ারি কলিকাতার রাজপথ আপনাকে দখল নিতে হবে যদি আপনি আপনার অধিকার নিতে চান, অধিকার বুঝে পেতে চান, মা বোনের অধিকার ফিরিয়ে দিতে চান, ছাত্র যুবর অধিকার ফিরিয়ে দিতে চান, শিক্ষকদের অধিকার ফিরিয়ে দিতে চান।
যদি আপনি সুষ্ঠু সমাজ গড়তে চান তাহলে 21শে জানুয়ারি কলিকাতার রাজপথ দখল করুন। এই বার্তাই আজকের এই জোড়া অশোকতলার বাদুড়িয়াতে দেওয়া হয়েছে। বহু মানুষ সাধুবাদ জানিয়েছে এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে।